ইমাম গজালি রহমতুল্লাহ আলাইহি আলিমান উদাহরণ দিচ্ছেন, গরু চড়তেছে মাঠে, গরুকে দেখে জঙ্গল থেকে বাঘ বাহির হয়ে আসলো। বাঘের ইচ্ছা হলো গরুকে খাবে। এবার যখন বাঘ দেখলো, গরু দৌড় শুরু করলো, আর বাঘও সে গরুর পিছনে পিছনে দৌড়তেছে। কিন্তু বাঘের সাথে আর গরু দৌড়িয়ে পারবে না। এখন গরু যতই দৌড়ে, বাঘ তত আরো দৌড়িয়ে কাছে আসে। শেষ পর্যন্ত গরু বুঝতে পারলো যে আজকে আর বাঁচার পথ নেই। পাশে ছিল একটা পুকুর, নতুন সিঁচা হয়েছে, পানি নাই, কিন্তু সেখানে কাদা আছে। গরু বাঁচার আশায় সেই পুকুরে লাফ দিল। এখন সেই গরুকে খাওয়ার জন্য পিছন থেকে বাঘও লাফ দিল। এবার সেখানে হলো কাদা, যত লড়ে তত গাড়ে, সামনে যাওয়ার কোনো শক্তি পাচ্ছে না বাঘ। এবার বাঘ যখন আর লড়তে পারতেছে না, গেড়ে যাচ্ছে, তখন বাঘ ওই গরুকে ডাক দিয়ে বলে যে, গরু তুই আর লাফ দেওয়ার জন্য জায়গা পাইলি না, এখানে কেন লাফ দিলি? তুইও মরবি, আমিও মরব। গরু বলতেছে, মহারাজ তুমি মরবে, আমি মরব না। কি বললি? আমি মরব মানে? যেহেতু তোমার মালিক নেই, তুমি মালিক মানো না, তুমি নিজে রাজা, বনের রাজা, আমি তো প্রজা। আমি মনে করি আমার উপরে রাজা আছে, আল্লাহ মালিক আছেন, সেজন্য আমার মালিক আমাকে বাঁচাবে। তুমি যেহেতু মালিক মানো না, আজকে তোমাকে বাঁচাবে কে? এখন কিছুক্ষণ পর যখন সন্ধ্যা হয়ে গেল, গরুর মালিক আসলো গরুকে খুঁজতে, কোথাও গরুকে পায় না। এখন সন্ধ্যা যখন হয়ে গেল, গরু বাঁ বাঁ করে চিৎকার শুরু করেছে, আর মালিক গরুর আওয়াজ শুনে চলে গেল পুকুর পাড়ে। দেখতেছে গরু তো পানি পুকুরে। এবার মালিকের উঠলো রাগ, লাঠি নিল একটা গরুকে মারার জন্য। কিন্তু একটু পরেই দেখে গরুর পিছনে বাঘ। তখন মালিক চিন্তা করলো, এই বাঘের কারণেই তো আমার গরু এখানে ঝাঁপ দিয়েছে। তাহলে গরু যদিও ঝাঁপ দিয়েছে, অপরাধ করেছে, কিন্তু সে তো অপারগ হয়ে ঝাঁপ দিয়েছে। এবার সে দোষটা পুরো চাপাই দিল বাঘের উপর। এই বাঘের কারণে আজকে আমার গরু কাদায়। যে লাঠি নিয়েছিল গরুকে মারার জন্য, সে লাঠি দিয়ে প্রথম মারতে মারতে বাঘকে মেরে ফেলল। বাঘকে মেরে এবার কয়েকজন ডেকে গরুটাকে অনেক কষ্ট করে উঠাইল। যেহেতু গরুটা কষ্ট করে উঠাইতে হয়েছে, মালিকের রাগ, সে গরুকে দুই একটা বাড়ি দিল। বাড়ি দিয়ে পরে ধুয়ে টুয়ে নিয়ে গেল ঘরে। এবার যাওয়ার সময় গরু ওই বাঘকে লক্ষ্য করে বলতেছে, বাঘ দেখলি, তুই যেহেতু রাজা, তোর কোনো মালিক নেই, তুই মালিক মানুষ না, সেজন্য আজকে তোর মরণ। আমার মালিক আছে, আমি হয়তো অপরাধ করেছি, মালিক আমাকে দুই চারটা বাড়ি দিয়া পরিষ্কার করে ঘরে নিয়ে যাচ্ছে। তদ্রূপ ইমাম গজালি রহমতুল্লাহ আলাইহি বলেন যে, হে আল্লাহর বান্দা, মালিকের সাথে সম্পর্ক করো, মালিক মানো। যে আল্লাহকে তুমি মালিক হিসেবে মানো। হয়তো কিছু অপরাধ করেছ, নফসের কারণে, শয়তানের কারণে, শয়তান তোমাকে দৌড়াইতেছে, তুমি হয়তো কিছু গুনাহ করে ফেলতেছো, সেজন্য হয়তো তুমি লাঠির বাড়ি দুই একটা খাইবা, জাহান্নামের আগুনে কিছু জ্বলবা, কিন্তু শেষ পর্যন্ত মালিক যেহেতু আছে, মালিক যেহেতু মানে, মালিক তোমাকে জান্নাত পর্যন্ত পৌঁছাইয়ে দেবে। আর যারা মালিক মানে না, নাস্তিক সম্প্রদায়, আল্লাহ মানে না, আল্লাহর কথা মানে না, তাদের তো মালিক নেই। তারা বলে কিসের মালিক, আমরাই তো সবকিছু। এখন তাদের পরবর্তী বাঁচানোর মতো কেউ নাই। যাকে মানতো তাকে যখন মানে নাই, তিনি তাদেরকে জাহান্নামে দিয়ে দেবে। সেজন্য আমার ভাই বন্ধুরা, মালিকের সাথে সম্পর্ক করা উচিত। আমাদের মালিক কে? আমাদের মালিক কে? কি ভাই, আমাদের মালিক কে? আল্লাহ। আল্লাহকে আমরা মানি রব হিসাবে। কেন? যেহেতু আসার আগেও আল্লাহ পাক বলেছিলেন, আমি কি তোমাদের রব নয়? আবার যাওয়ার পরেও প্রশ্ন করবেন, মার রব্বুকা, তোমার রবকে। প্রশ্ন করেছেন রবের, আবার প্রশ্ন করবেন রবের। মালিকের প্রশ্ন করেন নাই, রাযিকের প্রশ্ন করেন নাই, খালিকের প্রশ্ন করেন নাই। আল্লাহ পাক তো কথা বলেন নাই, আলাস্তু বিখালিকিকুম, আলাস্তু বিমালিকিকুম, আলাস্তু বিরাযিকিকুম। আমি কি তোমাদের রাজ্জাক নয়? আমি কি তোমাদের মালিক নয়? আমি কি তোমাদের সৃষ্টিকর্তা নয়? সেই প্রশ্ন আল্লাহ পাক করেন নাই। আল্লাহ প্রশ্ন করেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নয়?
রবের প্রশ্ন কেন করলেন? রব কাকে বলে? রব 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 কাকে বলা হয়? রবের পরিপূর্ণ অর্থ হওয়ার জন্য 5টা শব্দ লাগবে। 5টা শব্দ একসাথে বললে তখন রবের পরিপূর্ণ অর্থ হবে। এই 5টা শব্দ একসাথে বললে তখন আল্লাহ ছাড়া রব আর কেউ হতে পারবে না। রব কাকে বলে? যিনি যখন যাকে যেখানে যেভাবে পালতে হয়, তিনি তখন তাকে সেখানে সেভাবে পালতে পারেন, ওনার নাম রব। স্মরণ থাকবে? কয়টা শব্দ বললাম? 5টা। 5-এর ডবল 10টা হবে। যিনি বলেন যখন যাকে যেখানে যেভাবে পালতে হয়, তিনি তখন তাকে সেখানে সেভাবে পালতে পারেন, ওনার নাম রব। ওনার নাম রব। এবার দেখেন তো, যিনি যখন যাকে যেখানে যেভাবে পালতে পারে, সেটা আল্লাহ ছাড়া কেউ কি পারবে? মায়ের পেটে কে পালবে? দুনিয়ার মধ্যে হয়তো বাবা বলবে আমার ছেলেকে আমি পালতেছি, হয়তো মালিক বলবে আমার গোলামকে আমি পালতেছি, হয়তো স্বামী বলবে স্ত্রীকে আমি পালতেছি, বস বলবে আমার অধীনস্থকে আমি পালতেছি। আল্লাহ বলেন যে যেখানে যেভাবে পালতে হয় দেখি সেখানে সেভাবে পালো। মায়ের পেটে কে পালে? হায় হায়। আল্লাহ বলেন যে বান্দা, তুমি কি রব চিনেছ? রবের পরিচয় পেয়েছ? রবের পরিচয় পেতে হলে এই 5টা শব্দ বলতে হবে। পারবেন তো ইনশাআল্লাহ? বলেন তো, কে পারবেন 5টা শব্দ যেগুলো বললাম? বলেন তো, কে বলতে পারবে? 4টা বলতে পারবেন? মাশাআল্লাহ, ঠিক আছে, 4টা বলতে পারবেন। 5 নম্বরটাও স্মরণ রাখেন। যিনি যখন যাকে যেখানে যেভাবে পালতে হয়, তিনি তখন তাকে সেখানে সেভাবে পালতে পারে, ওনার নাম রব। এবার পারবেন? আমি আরেকবার বলতেছি, তারপর ধরবো। বলবো? বলেন, যিনি যখন যাকে যেখানে যেভাবে পালতে হয়, তিনি তখন তাকে সেখানে সেভাবে পালতে পারে, ওনার নাম রব। এবার রব আল্লাহ ছাড়া কেউ আছে কিনা দেখেন তো? কেউ নেই। সেজন্যই আল্লাহ বলেন যে আলাস্তু বিরব্বিকুম। আবার সেজন্যে যাওয়ার পরও প্রশ্ন করবেন মার রব্বুক, মান খালিকুকা, মান মালিকুকা, মান রাজিকুকা। আল্লাহ প্রশ্ন করবেন না। আল্লাহর প্রশ্ন একটাই যে মার রব্বুকা, তোমার রবকে, তোমার রবকে। এই কবর জগতে রব রব উত্তর দেওয়ার জন্যে, আমার রব আল্লাহ বলার জন্যে দুনিয়ার মধ্যে বারবার রব 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 উচ্চারণ করতে হবে। আর বারবার রবের উচ্চারণের জন্যই আল্লাহ পাক দিয়েছেন নামাজ। উচ্চারণ করাইতেছেন বারবার, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আ'লা, রব্বানা লাকাল হামদ। বারবার রবের উচ্চারণ করাইতেছেন। সেজন্যই বলে যে আমার বন্ধু, যে তুমি রবের উচ্চারণ দেওয়ার জন্য আল্লাহ পাক তোমাকে কয়বার রবের উচ্চারণ করাইতেছেন। আমরা নামাজ পড়ি কতবার? কত রাকাত নামাজ পড়ি? দৈনিক কমপক্ষে 32 রাকাত নামাজ আমরা পড়ি না? কয় রাকাত নামাজ? কয় রাকাত নামাজ পড়ি? 32 রাকাত। কয় রাকাত? ফরজ 17 রাকাত, 3 রাকাত বিতির 20 রাকাত, 12 রাকাত সুন্নত মুআক্কাদা। এগুলো তো পড়তেই হবে। তাহাজ্জুদ, ইশরাক, আওয়ামিন, নফল যা যা পার পড়লো, কিন্তু এই 32 রাকাত নামাজ পড়তেই হবে। 32 রাকাতের মধ্যে আমরা সূরা ফাতিহা 32 বার বলেছি, রুকুতে গিয়ে 3 বার করে বলেছি। 3 32 কত? হিসাব নাই। 96। সিজদায় গিয়ে 96 বার, আরেক সিজদায় আবার 96 বার। কত হলো? কি ভাই? 192। এবার হিসাব লাগাই দেখেন আমাদের কয়বার হচ্ছে। রব্বানা লাকাল হামদ বলতেছি, আবার আল্লাহ বারবার করে রবের উচ্চারণ করাইতেছেন নামাজ দিয়া।
সেজন্যই কিতাবে লেখে যে যারা রব্বি আল্লাহ এই কথা কবর জগতে উত্তর দেওয়ার ইচ্ছা আছে তারা নিয়মিত 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। যার সাথে নামাজের সম্পর্ক নেই তার সাথে রবের সম্পর্ক নেই, যার সাথে রবের সম্পর্ক নেই তিনি রব্বি আল্লাহ হাজার চেষ্টা করলেও বলতে পারবে না। ওমর ভাই বন্ধুরা, মুসলমান কেমনে নামাজ না পড়ে পারবে? নামাজ না পড়লে সে মুসলমান হয় কেমনে? আবার নামাজ পড়ে আল্লাহু আকবার, নামাজটা কি চিন্তা করে দেখেছি? হাদিস শরীফে আছে মানুষ যখন হাসর মাঠে যাবে আল্লাহ বলবেন যে বান্দা দুনিয়ার মধ্যে আমাকে না দেখে আমার কুদরতি পায়ের উপর সিজদা করেছিলাম, আজকে আমার সামনে আসছো সরাসরি আমার কুদরতি পায়ে একটা সিজদা করো। এই কথা শুনে বান্দারা খুশি হয়ে যাবে যে অনেকদিন আল্লাহকে সিজদা করেছি দেখি নাই, আজকে সরাসরি আল্লাহর কুদরতি পায়ে সিজদা করব। সমস্ত আল্লাহর গোলামরা সিজদায় পড়ে যাবে, শুকরিয়াতান আল্লাহকে সিজদা করবে। কিন্তু কিছু মানুষ চেষ্টা করবে সিজদা করার জন্য, তাদের কোমর পিঠ ঘাড় শক্ত হয়ে যাবে, সোজা হয়ে যাবে, তারা অনেক চেষ্টা করবে সিজদা করার জন্য, কিন্তু চেষ্টা করলেও কাজ হবে না, সিজদা করতে পারবে না। কারা পারবে না? দুনিয়ায় যারা আল্লাহকে সিজদা করে নাই তারা চেষ্টা করলেও হাসর মাঠে আল্লাহকে সিজদা করতে পারবে না। সমস্ত মানুষ বলবে যে এরা কারা, এরা সিজদা করতে কেন পারতেছে না? উত্তর দেবেন ফেরেশতারা, এরা ওই সমস্ত মানুষ যারা দুনিয়াকে আল্লাহকে সিজদা করার শক্তি আল্লাহ পাক দিয়েছিলেন, তাও তারা দুনিয়াতে আল্লাহকে সিজদা করে নাই। সেজন্য আজকে তারা সিজদা করার সুযোগ পেয়েও আল্লাহর কুদরতি পায়ে সিজদা তারা করতে পারতেছে না। ও আমার ভাইরা, হাসর মাঠে যদি আল্লাহকে সিজদা করার করতে না পারি তাহলে সারা বিশ্বের মানুষের সামনে তো লাঞ্ছিত হতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান যে উম্মত দ্বীনের উপর চলে আসো। আর আমাদের দ্বীন কি? ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে মনোনীত ধর্ম একমাত্র ইসলাম। وَمَن يَبْتَغِ غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَن يُقْبَلَ مِنْهُ, আল্লাহ পাক বলেন ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম যারা মানতে চায়, ধর্ম মতে কেউ যদি চলতে চায়, ফালাই ইউকবালা মিনহু, তার পক্ষ থেকে সেটা আল্লাহ পাক গ্রহণ করবেন না। আল্লাহ পাক লাম বলেন নাই, লান বলেছেন। ফালাম বলেন নাই, ফালান বলেছেন। উলামায়ে কেরাম বুঝবেন, মাদ্রাসার ছাত্ররা বুঝবেন, লাম দিয়ে না বলে লান দিয়ে কেন বলেছেন? আর লান দিয়ে বললে অর্থ কি হয়? ফালাই ইউকবালা মিনহু, যে যত চেষ্টাই করুক তার এই ধর্ম আল্লাহ কবুল করবেন না। এটা কিন্তু আমরা না, বিধর্মীরাও জানে। ইসলাম ধর্ম ছাড়া অন্য কোনো ধর্ম যে আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয় এটা তারাও বুঝে। সেজন্য তারা দুনিয়াতে কলমা না পড়লেও মৃত্যুর সময় কলমা নিয়ে যাওয়ার চেষ্টা করে, কলমা নিয়ে যাওয়ার চেষ্টা করে। এটা আমি আগে জানতাম না। একদিন এক নবমুসলিম ভাই বলতেছেন, নতুন মুসলমান হয়েছে, উনি বলতেছেন হুজুর আপনাদেরকে যেরকম মৃত্যুর আগে একজন হুজুর দেখে তওবা করানো হয়, কলমা পড়ানো হয়, আমাদের ধর্মের মধ্যেও কেউ মৃত্যুর সময় ঘনিয়ে আসলে তখন তাকে এসে একজন ব্রাহ্মণ এসে তাকে মন্ত্র পড়াইয়া দেয়। এখন যে মন্ত্রটা মৃত্যুর সময় পড়ায় সেটা কি বলতো আগে বুঝতাম না, এখন বুঝতেছি যে মন্ত্রটা আমাদেরকে মৃত্যুর সময় পড়ায় সে মন্ত্রটা আপনাদের কলমাই। বুঝেন নেই? আমাদের এখানে আসে না কোনো মানুষ যখন মৃত্যু শয্যায় পড়ে যায় আর মনে হয় উঠবে না, সাকরাত শুরু হয়, তখন বলে যে একটু বড় হুজুরকে ডাক, আল্লামা সুলতান যোগ সাহেবকে ডেকে নিয়ে আসো, একটু হুজুর তওবা করাইয়া দেখ, কলমাটা পড়াইয়া দেখ। ওর ভাইরা সারা জীবন জায়গামি সব করছে, এখন যখন বিছনা পড়ে গেছে আর মনে হয় উঠবে না, এখন করে তওবা। এটিকে তওবা না তব, তব বুঝুন না, বাটফারি। একটু আবার যদি ভালো হয়ে যায় দেখবেন আগে যাই সেই, এটা তওবা কেমন হবে? আমাদের বাড়ির পাশে একজন মানুষ বয়স হয়ে গেছে, অনেক দাড়ি রাখে না, দাড়ি রাখে না। অনেক বুঝালাম যে ভাই কোন সময় মৃত্যু চলে আসে ঠিক নাই, দাড়ি রাখা তো সুন্নত নয়, দাড়ি রাখা ওয়াজিব। দাড়ি রাখা তো ওয়াজিব, মাসআলা স্মরণ রাখবেন। অনেকে মনে করে দাড়ি রাখা সুন্নত, সেজন্য একটু অলসতা করে সুন্নত আস্তে ধীরে রাখবো আর কি। না আমার ভাইরা, দাড়ি রাখা সুন্নত নয়, দাড়ি রাখা ওয়াজিব।
এবং দাড়ি রাখা ওয়াজিব না, শুধু দাড়ি এক মুষ্টি রাখা ওয়াজিব। সমস্ত ইমামদের নিকট ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই, ইমাম মালিক রহমতুল্লাহ আলাই, ইমাম শাফি রহমতুল্লাহ আলাই, ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাই, সমস্ত ইমামদের নিকট দাড়ি রাখা ওয়াজিব, দাড়ি এক মুষ্টি রাখা ওয়াজিব। দাড়ি কাটা যেরকম হারাম, এক মুষ্টির ভিতরে দাড়ি ছোট করাও সেরকম হারাম। অনেকে সুন্নত মনে করে সেজন্য অলসতা করে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। একজন মুসলমান দাড়ি ছাড়া দুনিয়া থেকে যাবে, এর মতো লজ্জার কথা কিছু হতে পারে না। আচ্ছা বলেন তো, আমরা যখন নবীর সামনে যাব, যেতে হবে না? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশের জন্য সামনে যেতে হবে, হাউজে কাউসারে পানি পান করার জন্য নবীর হাতে নবীর সামনে যেতে হবে। এই যে আমরা হাউজে কাউসারের পারে যাব, নবীজি আমাদেরকে হাউজে কাউসার থেকে পানি পান করবেন, নবীজি আমাদেরকে সুপারিশ করবেন। কখন? যখন নবীজির সামনে যাব, তখন আমাদের চেহারাটা ক্লিনটনের মতো হোক, বুশের মতো হোক। আমরা কেউ কি চাই? কেউ চাইলে হাত ওঠান। কেউ তো চায় না। আমরা সবাই চাই যে নবীর সামনে যখন যাব, নবীওয়ালা চেহারা নিয়ে যেন নবীর সামনে যেতে পারি। আল্লাহ পাক সেই তৌফিক দান করুন। এখন এই ব্যক্তির দাড়ি রাখে না, অনেক বললাম যে কি ব্যাপার, দাড়ি যে রাখতেছেন না, কখন মৃত্যু আছে আপনার, ঠিক আছে, কিন্তু কথা শুনে না। এর কিছুদিন পর অসুস্থ হয়ে গেল। এখন যখন অসুস্থ হয়েছে, খবর দিল, গেলাম দেখতে। তখন বললেন যে হুজুর আমাকে মাফ করে দিয়েন, আমি মনে হয় আর বাঁচবো না। আমি বললাম যে ক্ষমা আমার কাছে চেয়ে লাভ নাই, আল্লাহর কাছে ক্ষমা চান। কিন্তু একটা কথা অনেক দিন থেকে আপনাকে বলতেছি, দাড়িটা রাখেন। এখন বলেন কিন্তু দাড়ি এখনো রাখেন নাই। আপনিই বলতেছেন বাঁচার কোনো আশা নাই। এই অবস্থায় যদি মৃত্যু আসেন, নবীজির সামনে চেহারাটা কেমনে দেখাবেন? তখন বলতেছে হুজুর আমি ওয়াদা করতেছি আজকে থেকে আর দাড়িতে হাত দেব না। বললাম যে হাত দেবেন কেমনে, আপনাদের প্যারালাইসিস, এখন আর দেওয়া তো সুযোগই নেই, এখন হাত দিবেন কেমনে? না, সামনে হারিকেনের আলোর কোনো মূল্য নেই, সেজন্য মানুষ পাগল ডাকতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে বান্দা, যেই যুগে যে ধর্মের প্রয়োজন ছিল সেই ধর্মের আলো আমি জ্বালিয়ে দিয়েছিলাম হারিকেনের আলোর মতো। আর ইসলামের সূর্য যখন উঠে গিয়েছে, ইসলামের সূর্যের সামনে হারিকেনের আলোর কোনো মূল্য নেই। ইসলামের সূর্য চলবে, অন্য কোনো ধর্মের হারিকেন চলবে না। কথাটা বুঝে আসছে? যিনি দিয়েছেন তিনি রহিত করেছেন, চলবে কিভাবে? সেজন্য অন্য কোনো ধর্মমতে কেউ চলতে চাইলে হবে না। আমার প্রত্যেকটা জিনিসের মধ্যে ইসলামকে মানতে হবে। আর ইসলামকে মানবো, একদিকে মানলাম একদিকে মানলাম না হবে। আল্লাহ কি বলেছেন? উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামের মধ্যে প্রবেশ করো পরিপূর্ণ, কাফাতান, পরিপূর্ণ ইসলামে ঢুকে যাও। কেন? একটা সাপ, সে বাঁচার জন্য গর্তে ঢুকছে, বাঁচার জন্য গর্তে ঢুকছে, কিন্তু লেজটা বাহিরে রাখছে। লেজটা কোথায় রাখছে? ছাত্র জীবনে মাদ্রাসার ছাত্ররা লক্ষ্য রাখবেন, স্কুল কলেজ ছাত্ররা লক্ষ্য করলে ভালো হবে। সুম্মুন, বিষ, বিষের আরবি কি? সুম্মুন। এখন এই সুম্মুনের মধ্যে যে দুইটা শব্দ, এই দুটো শব্দই বিষ। সুম্মুনের প্রথম শব্দ সিন, সিন মানে সিয়াসত, রাজনীতি। আর সুম্মুনের দ্বিতীয় শব্দ মিম, মিম মানে মোবাইল। ছাত্র জীবনে রাজনীতি করা, ছাত্র জীবনে মোবাইল রাখা ছাত্রদের জন্য বিষের মতো। এই দুটো জিনিস ছাত্র জীবনে মোটেও করা যাবে না। কিসের রাজনীতি? ছাত্র জীবনে কিসের রাজনীতি? আমার রাজনীতি হলো আমার লেখাপড়া, আমার লেখাপড়া। আনিসে কুনজাতান হাই কিতাবাস, ও ছোট্ট ভাই বন্ধুরা লক্ষ্য রাখবে, তোমার একাকিত্বের সাথী হলো একমাত্র কিতাব। কিতাবকে বন্ধু বানাও, কিতাবের সাথে সম্পর্ক করো, কিতাব মুতাআলা করো, গভীরভাবে কিতাব মুতাআলা করো। কিতাব এমনভাবে অধ্যয়ন করবে যেন তুমি ভবিষ্যতে তোমার কিতাব পড়াগুলি কাজে লাগে। আমি যদি হালকা হালকা লেখাপড়া করি, ভবিষ্যতে কোনো বাতিল ফেরকার সাথে মোকাবেলা করতে পারবে না। কি হবে সে লেখাপড়া দিয়ে? আজকে আমরা যে লেখাপড়া করতেছি, অনেক সময় দেখা যায় শর্ট কোর্স পরে পরে কিছু আলেম হয়ে যায়, এগুলো তো সর্বনাশ, ধ্বংস করতেছে। ছাত্র জীবনটাও ধ্বংস, আলেম হওয়ার পরও ধ্বংস, কিছু করতে পারবে না। সেজন্য আমার ভাইরা লেখাপড়ায় মনোযোগ দাও, মোবাইল যেন হাতে না আসে। আজকে আমরা আমাদের বাচ্চাদেরকে ধ্বংস করে ফেলতেছি মোবাইল দিয়ে। মোবাইল আমাদেরকে ধ্বংস করে দিচ্ছে। বর্তমান মিডিয়া সন্ত্রাস 10 প্রকার। সন্ত্রাস কয় প্রকার?
10 প্রকার সন্ত্রাস আছে, তার মধ্যে একটা হলো মিডিয়া সন্ত্রাস। আর এই মিডিয়া সন্ত্রাস হচ্ছে বর্তমান সবচেয়ে বড় ভয়ানক। মিডিয়ারা হলুদ মিডিয়াগিরি করে টাকা পয়সার বিনিময়ে একজনকে একজন ফাঁসাই দিবে বলে তার থেকে খাচ্ছে 20,000, 50,000, 1 লাখ টাকা, একজনকে ভয় দেখিয়ে এই মিডিয়াগিরি করে। আর এটাই হলো আমাদের সর্বনাশা। কিভাবে আমার জীবনকে ধ্বংস করতেছে আপনারা চিন্তা করে দেখেছেন? আল্লাহ বলেন ওয়ালা তাকুন মাআল গাফিলিন, গাফিলদের সাথে হইও না। কিন্তু মোবাইল তো আমাদেরকে গাফিল বানিয়ে দিচ্ছে। আমাদের জীবনের বিরাট একটা অংশ মিডিয়া দখল করে বসে আছে। প্রত্যেকদিন 24 ঘন্টার মধ্যে 3-4 ঘন্টা কমপক্ষে আমরা মিডিয়াকে দিয়ে দিচ্ছি, মোবাইলের পেছনে নষ্ট করতেছি। রাত্রে ঘুমটা হারাম হয়ে গিয়েছে। একদিন এক ডাক্তার বলতেছে, হুজুর বেশি সময় লাগবে না, আগামী কয়েক বছরের মধ্যে দেখবেন প্রায় যুবক ছেলের চোখের মধ্যে চশমা লাগাতে হবে। চোখের চশমা লাগাতে হবে, চোখের পাওয়ার কমবে, কানের পাওয়া শক্তি কমে যাবে, হার্ট দুর্বল হয়ে পড়বে, লাংসে পানি এসে যাবে, ব্রেনে এফেক্ট করবে, 6টা অঙ্গ মানুষের দুর্বল হয়ে যাবে। শুধুমাত্র কিসের কারণে? মোবাইলের কারণে। রাত্রে মাথার পাশে মোবাইল রাখে ঘুমানো নিষেধ, ডাক্তাররা নিষেধ করতেছে। কারণ মাথার পাশে মোবাইল থাকলে এই মোবাইলের অ্যাকশনে ব্রেনে আঘাত করবে। ডাক্তাররা বলতেছেন কখনো মাথার পাশে মোবাইল রাখবেন না। কিন্তু এখন তো রাত্রে শুয়ে এসে মোবাইল দেখে একটু যখন চোখ বন্ধ হয়ে আসে মাথার পাশে মোবাইলটা রেখে তারপরে ঘুমায়। আর রাত্রে ঘুম তো নাই, রাত্রে ঘুম তো হারাম হয়ে গিয়েছে। ঘুম কখন আসে? যখন মোবাইলের চার্জ শেষ হয়ে যায়। আর এখন তো মোবাইলের চার্জও শেষ হয় না, কারণ একটা ব্যাংক ঢুকাই দেয়, পাওয়ার ব্যাংক ঢুকাই দিছে, চার্জও শেষ হবে না। আর ঘুম কোথায়? সেজন্য দেখেন এখন যুবক ভাইদের শারীরিক কি অবস্থা। কয়টা যুবকের শরীর সুন্দর আছে, অনেকে হয়তো চেহারা সুন্দর আছে কিন্তু তার ফ্যাকাশে হয়ে গিয়েছে, স্বাস্থ্য ভেঙে গিয়েছে, গাল ভেঙে যাচ্ছে। যুবক অবস্থায় যৌবনকালে তার স্বাস্থ্য যে অবস্থা দেখা দরকার, এখন সেরকম স্বাস্থ্য সুন্দর যুবক কি এখন দেখা যায়? কম। সবার স্বাস্থ্য নষ্ট হয়ে যাচ্ছে। সবগুলোর পিছনে আপনার তালাশ করে দেখলে দেখবেন মোবাইল। যুবক ভাই বন্ধুরা, নিজেকে নিজে হেফাজত করেন। বড় ভাইরা ছোট ভাইয়ের দিকে তাকান, গার্জিয়ানরা সন্তানদের দিকে তাকান। আপনার ছেলে রাত্রে কি করে আপনার লক্ষ্য রাখতে হবে। আপনি বড় ভাই, আপনার ছোট ভাই রাত্রে যেন হাতে মোবাইল রাখতে না পারে। দিনে যদি রাখেও না দেয়, কমপক্ষে রাত্রে কোনো ছোট ভাইয়ের হাতে কেউ মোবাইল দিবেন না। কোনো বাবা সন্তানের হাতে মোবাইল দিবেন না। রাত্রটা বড় ভয়ানক। সারা রাত তার কাছে মোবাইল থাকবে। সে সারা রাত সে কি দেখতেছে আপনার কি জানা আছে? সে সারা রাত কার সাথে কথা বলতেছে আপনার কি জানা আছে? আজকে আমরা সন্তানদের প্রতি লক্ষ্য করি না। ছোট্ট বাচ্চাদেরকে ধ্বংস করে দেওয়া হচ্ছে মোবাইল দিয়ে, বিশেষ করে মারা। এখন ছোট বাচ্চারা খেতে চায় না, আর যখন খেতে চায় না তখন মারা তাদের হাতে মোবাইল উঠিয়ে দেয়। আর বাচ্চা ওই মোবাইলে নাটক দেখে, ফিল্ম দেখে, কার্টুন দেখে, আর তখন মা ভাত খাওয়াইতে থাকে। বাচ্চাদের জীবন ধ্বংস করে দিচ্ছে। বর্তমান বাচ্চারা খিটখিটে মেজাজ হয়ে যাচ্ছে, কথায় কথায় উগ্র, মা বাবার কথা শুনতে চায় না, কারো কথা শুনতে চায় না। এই উগ্রতার মূল কারণ কোথায় তালাশ করে দেখেন। যা হোক, রাগ করেন না। ছোট ভাই বন্ধুরা, মোবাইলকে কন্ট্রোল করুন। যারা ছোট আছেন মোবাইলকে হেফাজত করেন। এই মোবাইল যেন আপনার জীবনকে ধ্বংস না করে, এই মোবাইল যেন আপনার চরিত্রকে ধ্বংস না করে। আজকে আমরা কোন দিকে অগ্রসর হচ্ছে? আমরা তো আশিকের রাসূল, আমরা নবীর উম্মত, কিন্তু আশিকের রাসূল যে আমাদের ভিতরে আছে তার প্রমাণ কি? নবীজির শানে দুই একটি কথা কি আমরা বলতে পারি? পারি না। কথায় কথায় একটা কথা মনে পড়লো। বর্তমান জিদ্দা ভার্সিটির বর্তমান অধ্যাপক প্রফেসর ডক্টর মোহাম্মদ আরিফি মদ্দাজিল্লুল আলী, ডক্টর মোহাম্মদ আরিফি মদ্দাজিল্লুল আলী বড় একটা সুন্দর ঘটনা লিখছেন, ওনার জীবনের ঘটনা। উনি বলতেছেন, আমি একদিন ক্লাসে গেলাম ভার্সিটিতে। আমার ক্লাসে 40 জন ছাত্র বিয়েতে, সবাই আরবি ছেলে। তো তাদেরকে লক্ষ্য করে আমি সেদিন একটু সিরাত নিয়ে আলোচনা করলাম। এমনি আনুষঙ্গিক প্রশ্ন করলাম, আচ্ছা বলো তো, আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী কতজন ছিলেন? ওনাদের নাম কি? আমাদের নবীর স্ত্রী কতজন ছিলেন? ওনাদের নাম কি? সব ছেলে বসে আছে, সব ছেলে বসে আছে।
একটা ছেলে দাঁড়ালো, বলো স্যার আমি বলবো। বলো। খদিজা। মাশাআল্লাহ, ঠিক আছে, একটা পাইলাম। আমাদের এক নবীর নাম, স্ত্রীর নাম কি? খদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। বলো। তারপর সে আর পারে না, বসে গেছে। এবার আরেকটা ছেলে দাঁড়ালো, সে দাঁড়িয়ে বলতে স্যার আমি বলবো। বলো। সে বলতেছে আয়েশা। মাশাআল্লাহ, ঠিক আছে, আরেকটা পাইলাম। কয়টা হলো? আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেক স্ত্রীর নাম ছিল আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তারপর বলো। এবার সব ছেলে চুপচাপ বসে আছে, কেউ উঠে না। তাদেরকে একটু তিরস্কারি করে কথা বললাম, তোমরা আরবি ছেলে, মুসলমানের ছেলে, নবীর দেশের সন্তান, তোমরা নবীর স্ত্রী কতজন বলতে পারো না? তোমাদের জন্য কত বড় লজ্জা। সেটা বলার পর একটা ছেলে দাঁড়ালো, স্যার আমি একটু বলবো। হ্যাঁ বলো। ফাতেমা। নাউজুবিল্লাহ। ফাতেমা কি নবীর স্ত্রীর নাম না নবীর মেয়ের নাম? আরবি ছেলে, মুসলমান ছেলে, নবীর স্ত্রীর নাম বলতেছে ফাতেমা। বললাম তুমি কি বললে এগুলি? নবীর স্ত্রীর নাম কি ফাতেমা? এবার সে লজ্জায় বসে গেল। তাদেরকে আরো কিছু কথা বললাম, তোমাদের তো লজ্জা আসা উচিত। পরে আরেকটা ছেলে দাঁড়ালো, সে দাঁড়িয়ে বলতে স্যার আমি বলবো। বলো। আমেনা। নাউজুবিল্লাহ। আমেনা কি নবীর স্ত্রীর নাম না নবীর মায়ের নাম? মার নাম। মুসলমানের ছেলে, আরবি ছেলে, নবীর মা, নবীর মেয়ে, নবীর স্ত্রীদের নামের মধ্যে পার্থক্য করতে পারতেছে না। কত বড় আফসোসের বিষয়। সেটা বাদ দেন, আমরা যদি আমাদের ছেলেদেরকে জিজ্ঞেস করি, যারা স্কুল কলেজে ভার্সিটি লেখাপড়া করতেছে, কোন স্কুল কলেজের ছাত্র ভাইদেরকে যদি জিজ্ঞাসা করা হয়, এই বলো দেখি আমাদের নবীর স্ত্রী কতজন ছিলেন, আমাদের নবীর স্ত্রীদের নাম কি, কয়জন ছেলে বলতে পারবে বলেন তো? কয়জনে বলতে পারবে? আমরা নবীর আশিক, আমরা নবীর উম্মত, আমরা নবীজির সুপারিশের আশা করি। নবীজির সিরত সম্পর্কে, নবীজির জীবনী সম্পর্কে আমরা দুই একটি কথাও বলতে পারি না। এটা কি আমাদের জন্য বড় কষ্ট আর আফসোসের বিষয় নয়? এবার ডক্টর মোহাম্মদ আরিফি বলতেছেন যে আমি এবার প্রসঙ্গ পাল্টিয়ে ফেললাম। এবার প্রসঙ্গ পাল্টাইয়া তাদেরকে বললাম, আচ্ছা বলো তো আর্জেন্টিনার খেলোয়াড়দের নাম কি? আশ্চর্য কথা, এবার সব ছেলে একসাথে দাঁড়াই গেছে। স্যার আনাকুলু আনাকুল আনাকুল, স্যার আমি বলবো, স্যার আমি বলবো, স্যার আমি বলবো। তারা বলাও শুরু করছে। 10 জন, 11, 12, 13, 14, 15 জন নাম বলে ফেলছে। পরে বললাম যে আমি যতটুকু জানি খেলোয়াড়দের টিমের মধ্যে থাকে 11 জন, কিন্তু 15 জন কোত্থেকে বলছে? সে বলতেছে স্যার 2-4 জন যে স্পেয়ার থাকে সেগুলো সহ বলে দিলাম। চিন্তা করার বিষয়। মুসলমানের সন্তান আর্জেন্টিনার খেলোয়াড়দের নাম জানে, মুসলমানের সন্তান ব্রাজিলের খেলোয়াড়দের নাম জানে, মুসলমানের সন্তান 10, 20, 30 জন নায়ক নায়িকার গায়িকার নাম মুখস্থ বলতে পারবে, কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীর নাম জিজ্ঞেস করলে বলতে পারি না, নবীজির মেয়েদের নাম জিজ্ঞেস করলে বলতে পারি না, নবীজির পুত্র সন্তান কজন ছিল জিজ্ঞেস করলে আমরা বলতে পারি না, নবীর জীবনী থেকে 2-4 মিনিট কথা বলতে বললে আমরা বলতে পারি না। আমরা কেমন নবীর আশিক, কেমন নবীর উম্মত, লক্ষ্য রাখা দরকার। ও যুবক ভাই বন্ধুরা, স্কুলে পড়ো, কলেজে পড়ো, ভার্সিটি পড়ো, কিন্তু একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, আমার নবীর জীবনী আমার জানতে হবে। আমার নবীর আদর্শ আর জীবনী আমি না জানলে আমি জীবনে ফিট করব কিভাবে? ইসলাম সম্পর্কে না জানলে ইসলামের উপর চলবো কিভাবে? সেজন্য আমার ভাইরা, নবীর জীবনী বাংলা হয়েছে, অনেকগুলি কিতাব বাংলা হয়েছে। সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সিরাত মুস্তাফা আর রাহিকুল মখতুম, অনেকগুলি নবীর জীবনী বাংলা হয়েছে। যে কোনো একটা নবীর জীবনী কিনে ফেলবেন। আপনি ব্যবসা করেন, ব্যবসার ক্যাশের পাশে সিরাতটা থাকুক, ফাঁকে ফাঁকে যখন দেখেন কাস্টমার নাই, খুলে 1 পৃষ্ঠা আপনি সেখান থেকে পড়ে নেন। আপনি স্কুলে পড়েন, কলেজে পড়েন, ভার্সিটি পড়েন, লেখাপড়ার ফাঁকে ফাঁকে দৈনিক 1 পৃষ্ঠা, দৈনিক 1 পৃষ্ঠা নবীর জীবনী থেকে পড়তে পারবেন না? আমার যুবক ভাই বন্ধুরা, কয়েকটা জিনিস লক্ষ্য রাখবেন। জীবনে পরিবর্তন আনতে হবে, কারণ আমি জীবনে পরিবর্তন আনলেও মরতে হবে, না আনলেও মরতে হবে। তো বুদ্ধিমানকে প্রস্তুত তাকে। অমিয়া, কেউ যদি আপনার কোনো একজন আত্মীয় স্বজন আপনাকে বলে, এই তুমি রেডি থাকো, তোমার জন্য একটা ভিসা পাঠাবো, ভিসার ব্যবস্থা করতেছে, সৌদিয়ার ভিসা অথবা আমেরিকার ভিসা, বললে তো চোখ উল্টাই ফেলে।
একটা ভিসার ব্যবস্থা করতেছি, রেডি থাকো, ভিসা পাঠিয়ে দিলে 1 সপ্তাহের মধ্যে চলে আসতে হবে। বলেন তো কি পরিমাণ প্রস্তুত থাকবে? কি পরিমাণ প্রস্তুত থাকবে? টাকা পয়সা সব রেডি করে রাখবে, কারণ ভিসা আসবে হঠাৎ করে, আর আসলেই 1 সপ্তাহের মধ্যে চলে যেতে হবে। এবার জায়গা জমিন বিক্রি করে হোক, কাহার থেকে কর্জ নিয়ে হোক, যেভাবে হোক ভিসার টাকা জমা করে রাখে কিনা? ও আল্লাহর বান্দা, আমার মৃত্যুর ভিসা কখন আসবে আমি কি জানি? আমার পরকালের সার্টিফিকেট কখন হাতে চলে আসবে আমাকে জানা আছে? আবার আসবে বলে কই আসবে না। আর বিদেশের ভিসা তো 1 সপ্তাহ হলেও সময় দেবে, মৃত্যুর বিষয় তো 1 সেকেন্ড তো সময় দেবে না। আজরাইল এসে তো বলবে না, এ মিয়া সতর্ক করে যাচ্ছি, কালকে 12টা বাজে আসতেছি, সে কথা তো বলবে না। যখনই আসবে তখনই নিয়ে যাবে। এখন আমি কি প্রস্তুত আছি? আমার জীবনকে আমি প্রস্তুত করেছি? আমি যুবক, আমি যদি বলি যে আমার দাদা আছে, বাবা আছে, আগে দাদা যাবে তারপর বাপ যাবে, এরপর না আমি, এটা বাবা আসার সিরিয়াল, এটা যাওয়ার সিরিয়াল নয়। যাওয়ার কোনো সিরিয়াল নেই। অনেক দাদা আছে, নাতি চলে গিয়েছে। আপনাদের দিকে তো সেরকম মনে হয় নাই। নাতি মারা গিয়েছে, দাদা আছে, সেরকম আছে না? সন্তান মারা গিয়েছে, বাবা আছে। তাহলে হাদিস শরীফে আছে কিয়ামতের আগে মৌতে ফুজাত বেড়ে যাবে। সাহাবা ইকরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, মৌতে ফুজাত কি? আল্লাহ রাসূল বলেন যে হঠাৎ মৃত্যু। আগে মানুষ বৃদ্ধ হতো, অসুস্থ হতো, বুঝতে পারতো মনে হয় মরবো, একটু প্রস্তুত নেওয়ার সুযোগ পাইতো। এখন তো সেই সুযোগ আর নাই। হায়াত কমে গিয়েছে, মৃত্যু আসতেছে হঠাৎ করে। এদিকে শুনলে অ্যাক্সিডেন্টে মৃত্যু, এদিকে শুনলে স্ট্রোক করছে। আরে ফলনা তো আর নাই। আর নাই কেন বলে? ওর সাথে রাত্রেও তো কথা বলেছি, তো রাত্রে বললে কি হবে? রাত্রে 12টার সময় স্ট্রোক করেছে। চিন্তা করে দেখেছি প্রস্তুত কতটুকু আছে? জীবনকে শুধরাতে হবে, জীবন পরিবর্তন আনতে হবে। সেজন্য আমরা কাজ করবো কি? দৈনিক কমপক্ষে 1 পৃষ্ঠা কোরআন শরীফ পড়বেন। বেশি না পারলেও কমপক্ষে 1 পৃষ্ঠা। যেদিন একটু সময় আছে 2 পৃষ্ঠা পড়েন, আর একটু সময় আছে 3 পৃষ্ঠা পড়েন। কিন্তু এমন কোন দিন যেন বাদ না যায় যেদিন কোরআন শরীফের তেলাওয়াত না হয়। অল্প হলেও তেলাওয়াত করব, পারবো না ইনশাআল্লাহ? দৈনিক কোরআন নেবই, মুখস্থ না, দেখে কোরআন শরীফ দেখে পড়লে অন্তরে একটা ধাক্কা লাগে। আবার দেখে পড়বেন, যে মোবাইলে দেখে পড়বেন না, সরাসরি কোরআন শরীফ হাতে নিয়ে পড়বেন। মোবাইলে পড়লে আপনি কোরআন শরীফ হাতে নিলে কোরআন শরীফের যে একটা আজমত আর বরত্ব অন্তরে লাগে, মোবাইলে কোরআন শরীফ পড়লে সেটা আসে না। সেজন্য কোরআন উজু করে কোরআন শরীফ দিয়ে কোরআন শরীফটা খুলে, আমার আল্লাহর কালাম, আমার আল্লাহর কিতাব, এটা আমার আল্লাহ আমাকে বলেছেন, আল্লাহ কথাগুলি আমাকে বলেছেন। আপনার কোনো বন্ধু যদি আমেরিকা থেকে আপনার কাছে চিঠি পাঠায়, আপনার কোনো সন্তান যদি বিদেশ থেকে চিঠি পাঠায়, কাহারও স্ত্রী যদি বিদেশের থেকে চিঠি পাঠায়, তাহলে সেই চিঠি কত আগ্রহ নিয়ে আমরা পড়ি। এই কোরআন শরীফ তো আমার আল্লাহর পক্ষ থেকে আমাদের কাছে একটা চিঠি। কি বলেছে সেই চিঠি আমি তো বুঝি না। প্রত্যেকদিন বলতেছি আল্লাহকে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, প্রত্যেকদিন বলতেছি, হয়তো নামাজও পড়তেছি, তিলাওয়াতও করতেছি, কিন্তু কি বলছি আমি বুঝি না। আল্লাহকে কি বললাম? গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। ও আল্লাহ, মাগদুব আলাইহিমের রাস্তা থেকে আমাকে বাঁচাও, দাল্লিনের রাস্তা থেকে আমাকে বাঁচাও। তাফসীরের মধ্যে লেখে মাগদুব আলাইহিম অর্থ ইহুদি আর দাল্লিন অর্থ খ্রিস্টান। প্রত্যেকদিন আল্লাহকে বলতেছি, আল্লাহ ইহুদ খ্রিস্টানের রাস্তা থেকে আমাকে বাঁচাও, কিন্তু আমি অর্থ না বুঝার কারণে দেখা যায় তাদেরকেই অনুসরণ করে চলতেছি। অথচ নামাজ আল্লাহকে বলতেছি, আল্লাহ তাদের রাস্তা থেকে বাঁচাও, কিন্তু অনুসরণ করতেছি তাদেরকেই। নিয়মিত কোরআন শরীফের তিলাওয়াত করবো তো ইনশাআল্লাহ। প্রত্যেকদিন, বেশি না পারলে কমপক্ষে 1 পৃষ্ঠা কোরআন তিলাওয়াত করব। কার নিয়ত আছে একটু হাত উঠান। কোনোদিন বাদ যাবে না কোরআন তিলাওয়াত, কোনোদিন বাদ যাবে না। তিলাওয়াত করে দেখেন মজা কেমন আসে। আল্লাহ তৌফিক দান করুন। 1 পৃষ্ঠা কোরআন শরীফ কমপক্ষে পড়বেন, এবং নবীর হাতনামা, নবীর জীবনী থেকে 1 পৃষ্ঠা পড়বেন। নবীজির একটা জীবনী কিনে ফেলেন, নবীর জীবনী থেকে পড়েন, দেখবেন ইনশাআল্লাহ পরিবর্তন আসবে। বুঝতে পারবেন, আপনি আফসোস করবেন যে আমার জীবনে অনেক নষ্ট করে ফেলেছি। আমি যদি অনেক আগের থেকে নবীজির জীবনী 1 পৃষ্ঠা করে পড়তাম, আমার জীবন তো অনেক সুন্দর হতো। আমার নবীর জীবনে আমি অনেক কিছু জানতে পারতাম। আর ভাইরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য কে ছিলেন, কি ছিলেন না জানার কারণে ইসলামকে মানতে মনে চায় না। আজকে আমরা ইসলাম থেকে দূরে সরতেছি না কাছে যাচ্ছি। চিন্তা করে দেখেন, বিশেষ করে যুব সমাজ, ও যুবক ভাই বন্ধুরা, আপনি স্কুলে পড়বেন, কলেজে পড়েন, ভার্সিটি পড়েন, কিন্তু আপনি চিনতে হবে। আপনার তো বিধর্মী সন্তান নয়, শেষ পর্যন্ত আপনি তো আশিকে রাসূল।
আল্লাহর গোলাম। এই কথা আপনার স্মরণ রাখতে হবে। সেই জন্য ডক্টর ইকবাল রহমতুল্লাহ আলাইহি বলেছিলেন, তুম শৌক সে কালজ মে পড়ো পার্ক মে ঝোলো, अरे तुम शौक से कॉलेज में पढ़ो पार्क में झोलो, अल्लाह रसूल अपनी हकीकत को न भूलो। যে হে মুসলমানের সন্তান, তুমি কলেজে পড়বে, ভার্সিটি পড়বে, পড়ো, স্কুলে পড়বে, পড়ো, পার্কে যাবে যাও, বাতাসে উড়বে উড়ো, দুলিতে উড়বে উড়ো, পার্কে চড়বে চড়ো, কিন্তু একটা কথা তোমার স্মরণ রাখতে হবে, আল্লাহ রসুল আপনি হাকিকত কো না ভুলো। আল্লাহ এবং রসুল এবং তুমি কে, তোমাকে তুমি ভুলিও না, তোমাকে তুমি ভুলিও না। আমি তো অন্য কোনো জাতি নয়, আমি তো এক আল্লাহতে বিশ্বাসী জাতি, আমি তো মালিক মানিনাওয়ালা জাতি। সে মালিকের সাথে আমার সম্পর্ক কতটুকু আছে? আল্লাহ বলেন যে বান্দা, তোমার সাথে আমার কি বন্ধুত্ব হচ্ছে না দূরত্ব বাড়তেছে? চিন্তা করে দেখেছো? তুমি কেমনে বুঝবে আমি আল্লাহ তোমাকে ভালোবাসি কিনা, আমি আল্লাহর ভালোবাসা তোমার অন্তরে আছে কিনা, এবং তুমি আমাকে ভালোবাসি কিনা বুঝবে কেমনে? আমি আল্লাহ তোমার অন্তরে ভালোবাসা ঢালতেছি কিনা বুঝবে কিভাবে? আল্লাহ বলেন যে বান্দা, ভালোবাসা আমার সাথে তৈরি করবে, কারণ তুমি যেহেতু ইমানদার, আর ইমানদার আসল বন্ধুকে আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু। আল্লাহ বলেন যে আমি আল্লাহ ইমানদার বন্ধু। তো যখন আল্লাহর সাথে বন্ধুত্ব হবে, লাভ কি হবে? ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর, ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আমি আল্লাহর সাথে তোমার যখন বন্ধুত্ব হওয়া শুরু হবে, আমি আল্লাহ তোমাকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসবো, গুমরাহি থেকে হেদায়েতের দিকে নিয়ে আসবো, তোমাকে বেদাত থেকে সুন্নতের দিকে নিয়ে আসবো, শিরিক থেকে তোমাকে ঈমানের দিকে নিয়ে আসবো। ও আমার বান্দা, এখন তুমি চিন্তা করে দেখো, যাচাই বাছাই করে দেখো, অন্তরকে পরীক্ষা করে দেখো, তোমার অন্তরটা কি খারাপ থেকে ভালোর দিকে যাচ্ছে না ভালো থেকে খারাপের দিকে যাচ্ছে? আগে হয়তো নামাজ কালাম পড়তাম না, এখন হয়তো নামাজের দিকে একটু আকর্ষণ সৃষ্টি হয়েছে। আগে হয়তো তবলিগে যাইতে মনে চাইতো না, এখন তবলিগের কথা শুনলে কিছুটা ভালো লাগে। আগে উলামায়ে কেরামকে দেখলে চোখ কামড়াইতো, এখন আলেমদেরকে দেখলে মুহাব্বত লাগে। আগে ইসলামের কথা শুনলে কষ্ট লাগতো, এখন ইসলামের কথা শুনলে ভালো লাগে। আগে গান বাজনা ভালো লাগতো, এখন কোরআন তিলাওয়াত ভালো লাগে। আল্লাহ বলেন যে বন্ধু, তুমি বুঝে নাও, তোমার সাথে আমার বন্ধুত্ব হওয়া শুরু হয়েছে, বন্ধুত্ব হওয়া শুরু হয়েছে। কিন্তু যদি এর বিপরীত হয়, এর বিপরীত যদি হয়, কি হবে? ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত ইউখরিজুনাহুম মিনান নূরি ইলাজ যুলুমাত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা আমার কথা মানবে না, আমার থেকে দূরে চলে যাবে, আমার নাফরমানি করবে, আমার অবাধ্য হয়ে যাবে, আমি আল্লাহ যা বলবো তার বিপরীত চলবে, আউলিয়াউহুমুত তাগুত, তাদের বন্ধু হলো তাগুত, তাদের বন্ধু হলো শয়তান, তাদের বন্ধু হলো ইসলাম বিরোধী অপশক্তি। ইসলাম বিরোধী তাগুতের অনেকগুলি অর্থ আছে। তাগুত অর্থ শয়তান, তাগুত অর্থ জিন, তাগুত অর্থ ইসলাম বিরোধী শক্তি। আল্লাহ বলেন, যারা আমার নাফরমানি করবে, স্মরণ রাখবে, আমার থেকে দূরে সরাই দেবো, তোমার বন্ধু বানাই দেবো তাগুতের সাথে, তোমার বন্ধু হবে ইসলাম বিরোধী অপশক্তির সাথে। তখন তারা তোমাকে কি করবে জানো? ইউখরিজুহুম মিনান নূরি ইলাজ যুলুমাত, ইউখরিজুহুম মিনান নূরি ইলাজ যুলুমাত, তোমাকে আলো থেকে অন্ধকারের দিকে নিয়ে আসবে। আগে হয়তো নামাজ কালাম একটু পড়তা, এখন যখন ধন সম্পদ বেড়ে গিয়েছে, নামাজ ভালো লাগে না। আগে 5 ওয়াক্ত পড়লেও এখন 4 ওয়াক্ত চলে আসছে, 4 ওয়াক্ত থেকে 3 ওয়াক্ত আসতেছে। নামাজ কালাম ছাড়তেছো, গান বাদ্য শুনতেছো, গান ভালো লাগে, হালাল খানা ভালো লাগে না, সুদি লেনদেন ভালো লাগে, ঘুষ খাওয়া ভালো লাগে, মোবাইল দিয়া ডলার বইরা অবৈধভাবে টাকা কামানো ভালো লাগে, অন্যের জায়গা জমিন দখল করা ভালো লাগে, মিথ্যা কথা ভালো লাগে, গীবত শেখায়ত ভালো লাগে, বেপরদা চলতে ভালো লাগে, একটি মেয়ে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে তার দিকে তাকিয়ে থাকতে ভালো লাগে, কানে ইয়ারফোন ঢুকাইয়া গান শুনতে ভালো লাগে, নেশা করতে ভালো লাগে, মদ শরাব খাইতে ভালো লাগে, গুটি খাইতে ভালো লাগে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে বান্দা, তুমি বুঝে নাও, তোমার সাথে আমার দূরত্ব তৈরি হয়ে যাচ্ছে, তোমার সাথে তাগুতের সম্পর্ক হচ্ছে। এই যে দূরত্ব সৃষ্টি হয়েছে, যারা আমার সাথে দূরত্ব সৃষ্টি করবে, তাদেরকে আমি সোজা জাহান্নামে ফেলে দেব। এখন আমাদের উচিত কি? আমাদের উচিত কি? আল্লাহর সাথে কি বন্ধুত্ব করবো না দূরত্ব সৃষ্টি করব? কি ভাই? আল্লাহ বলেন যে বান্দা, জাহান্নামে যাবে না জান্নাতে যাবে? কি ভাই? জাহান্নামে না জান্নাতে? জান্নাতে যাইতে রাজি আছি তো? জান্নাতে যেতে রাজি আছি তো? তাও মনে হয় ভয় লাগে। কি ভাই, বুঝেন নাই কথা? জান্নাতে যাবো না ইনশাআল্লাহ? আরে জান্নাতে আমরা না গেলে কি বিধর্মীরা যাবে নাকি? আমরাই তো ইনশাআল্লাহ জান্নাতে যাব। আল্লাহ আমাদেরকে জান্নাতে দেওয়ার ইচ্ছা না হইলে আল্লাহ আমাদেরকে মুসলমানের ঘরে জন্ম দিলেন কেন? আমরা কি আল্লাহকে বলেছি যে আল্লাহ মুসলমান বানাও?
তা আল্লাহ যে আমাদেরকে মুসলমান বানাইছেন এটাও একটা প্রমাণ, ইনশাআল্লাহ আমরা সবাই জান্নাতে যাব। আল্লাহ আমাদেরকে জাহান্নামে দেওয়ার জন্য বানান নাই, জাহান্নামে দেওয়ার জন্য বানান নাই। এরপরেও যদি কেউ জাহান্নামে যেতে হয় সেটাকে আল্লাহর দোষ? উমর ভাইরা, আল্লাহ পাক জান্নাতও করেছেন, জাহান্নামও করেছেন, জান্নাত জাহান্নাম দোনো দিয়েছেন। এবার আল্লাহ বলেন যে বান্দা তুই সিদ্ধান্ত নে, জান্নাতে যাবি না জাহান্নামে যাবি। কারণ দল দুইটা, দুনিয়ার দলাদলি যা করবা করো, ফাটি যেটা করবা করো, দুনিয়ার কোনো ফাটি কাউকে জান্নাতে নেবে না। নেবে কোন নেতাই জান্নাতে নেবে, কোন নেত্রী জান্নাতে নেবে? তা আমি দুনিয়ার ফাটি নেতা নেত্রী পিছনে পিছনে ঘুরে লাভ কি? তারা আমাদেরকে মাথা নামাই দিবে আর তাদের সন্তানগুলি বিদেশে লেখাপড়া করবে। মরলে আমাদের সন্তানগুলি মরবে, মারামারি করলে আমাদের সন্তানগুলি মারামারি করবে, রাস্তায় মারামারি খাবে আমাদের সন্তানগুলি। প্রত্যেকটা নেতার সন্তান বিদেশে সহ গিয়ে লেখাপড়া করতেছে। তারা আমাদেরকে মাঠে নামায়া তাদের গুলা কোথায়? আজকে দুনিয়ায় তারা আমাদেরকে চায় না, তারা জান্নাত আমাদেরকে চাইবে। বুঝেন নাই কি ভাই? আমরা যখন কবরে যাব তখন কি আমাকে ফাটির কলমা ফরাইয়া জান্নাত দেবে না নবীর কলমা ফরাইয়া? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, নাকি যে যে ফাটি করতো সেই ফাটির কলমা দিয়া? যে যদি কেউ আওয়ামী লীগ করে তাকে আওয়ামী লীগের কলমা দিয়া, বিএনপি করলে বিএনপির কলমা দিয়া, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি আওয়ামী লীগ, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি বিএনপি। কি ভাই বুঝেন নাই? সেরকম বলে কবর দিতে চাইলে কেউ কি রাজি হবে? আমরা প্রত্যেকে রাজি হব, তারা নেতা নেত্রীরাও রাজি হবে না, কেউ রাজি হবে না। আমার তরিকা, আমার নবীর আদর্শ আমার সামনে থাকতে হবে, পরিপূর্ণ ইসলাম। উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণ ঢুকো। কেন? একটা সাপ ঢুকছে গর্তে, লেজটা রাখছে বাহিরে। কথা স্মরণ আছে? কথা স্মরণ আছে? পুরা শরীরের ভিতরে ঢুকাই দিছে, লেজটা কোথায়? বলেন তো এই সাপটা কি বাঁচতে পারবে? পারবে না। এই দুষ্ট সাল্লা যখন ভাবে এই লেজটা ধরে টাইনে বাইর করে ঘুরাইতে ঘুরাইতে মারি ফেলবে। সেটা পরিপূর্ণ ঢুকে গিয়েছিল গর্তে, শুধু একটু লেজ বাহির করে রাখছে, এই লেজটা ধরে বাইর করে পুরা তাহে গর্ত থেকে বাইর করে ফেলবে। আমার ভাইরা, ইসলামে পরিপূর্ণ ঢুকে গিয়েছি কিন্তু একটু বাহিরে রয়েছি। আমার বিয়াটা ইসলামী তরিকায় না, আমার ব্যবসাটা ইসলামী তরিকায় না, আমার লেনদেনটা ইসলামী তরিকায় না। নামাজ ইসলাম ঠিক আছে, রোজা ইসলাম ঠিক আছে, হজ ইসলাম ঠিক আছে, জাকাত ইসলাম ঠিক আছে, কিন্তু পরিপূর্ণ ঢুকি নেই। কিছু অংশ ইসলামে ঢুকেছি, কিছু অংশ বাহিরে রয়েছি। আল্লাহ বলেন যে অংশ দিয়ে তুমি বাহিরে আসো, যেই অংশ তুমি ইহুদ খ্রিস্টানকে অনুসরণ করতেছো, সেই অংশ দিয়ে তারা তোমাকে টেনে বাহির করে পরিপূর্ণ ইসলাম থেকে বাহির করেই ছাড়বে। আজকে দেখেন আমরা অনেক সময় দেখা যায় হুজুর আমি নামাজ পড়ি তো, আমি নামাজ পড়ি তো, শেষ রাতের তাহাজ্জুদের নামাজ পড়ি, কোরআন শরীফ তেলাওয়াত করি, কিন্তু আমার মাথার চুলটা কাটার সময় একটু তাদের মতো করে কাটি, আমার পোশাকটা পরার সময় একটু তাদের মতো করে পরি, আমার লেনদেনটা একটু তাদের মতো করে করি। হবে? যুবক ভাই বন্ধুরা, পরিবর্তন হওয়ার চেষ্টা করতে হবে, জীবনকে শুধরাতে হবে। এর জন্য একটা কাজ করবেন, আল্লাহর সাথে বন্ধুত্ব হওয়ার জন্য। ইনশাআল্লাহ এই কাজটা যদি করেন আল্লাহর সাথে বন্ধুত্ব হওয়া শুরু হবে। করবেন তো ইনশাআল্লাহ? প্রত্যেকদিন রাত্রে শোয়ার সময়, আমি গত বছরে বলেছিলাম, আপনাদের স্মরণ আছে কিনা জানি না, আমার স্মরণ আছে, রাত্রে শোয়ার সময় আল্লাহর সাথে একটু কথা বলবেন। কার সাথে? কার সাথে? আল্লাহর সাথে কথা বলতে রাজি নেই? আরে বন্ধুর সাথে কথা বলতে মনে চায়, স্ত্রীর সাথে কথা বলতে মনে চায়, সন্তানের সাথে কথা বলতে মনে চায়, বাবার সাথে কথা বলতে মনে চায়, আর বন্ধু বান্ধবী পাইলে তো ঘন্টায় ঘন্টায় মোবাইল ছাড়তে মনে চায় না। কথা সবার সাথে চলে, আমার আল্লাহর সাথে আমি সারাদিন মিলে কয়বার কথা বলেছি? বলি না তো। সেজন্য কি করব? প্রত্যেকদিন রাত্রে শোয়ার সময় উজু করে ঘুমাবেন। কি করবেন? উজু করবেন না ইনশাআল্লাহ? রাত্রে উজু করে বিছনায় যাবেন। নামাজ পড়লে পড়লেন, না পড়লে নাই, এটা আপনার ইচ্ছা। কি ভাই, নামাজ না পড়লেও তো চলবে? চলবে, চলবে, চলবে। যারা নাবালেগ তাদের চলবে, যারা নাবালেগ তাদের চলবে, কিন্তু যারা আমরা বড় হয়ে গিয়েছি, আমাদের 14-15 বছর বয়স হয়ে গিয়েছে, আমরা নামাজ না পড়লে কি চলবে? ও বন্ধু ভাই বন্ধুরা, যুবক ভাইয়েরা, একটু লক্ষ্য করো না যে আল্লাহ তোমাকে এতগুলি নিয়ামত দান করেছেন, সে আল্লাহকে কি সেজদা করতে মনে চায় না? বলে আল্লাহ কি দিয়েছেন আমাকে?
আল্লাহ আমাকে কি দিয়েছেন যে আল্লাহ শুকরিয়া আদায় করতে হবে? ওরে বাবা, যখন মনে আসে আল্লাহ কি দিয়েছেন, তখন সাথে সাথে মনে এই কথা আনো যে আল্লাহ আমাকে কি দেন নাই। আল্লাহ আমাকে যা দিয়েছেন কেউ কি দিতে পারবে? আমার চোখকে দিলেন, কানকে দিলেন, জিহ্বাকে দিলেন, একটা ধরেন, শুধু একটা নেয়ামত আল্লাহ ধরেন শুধু জিহ্বাটা। কত বড় নেয়ামত আল্লাহর, কত বড় নেয়ামত। দুনিয়ার যত মজা, যত খানাফিনা, যত ফল ফ্রুট, যত কিছু আমরা খাই, যত ধরনের মজা আমরা চকি, সব মজাগুলি বুঝার জন্য আল্লাহ পাক দিয়েছেন কি? জিহ্বা ছাড়া অন্য কিছু বুঝবে? যদি কারোর জিহ্বা নষ্ট হয়, এখন যদি মিষ্টি একটা নিয়ে হাতে এমনি এমনি ঘষে, তাহলে মিষ্টির মজা কি বুঝে আসবে? আসবে না। মজা কত প্রকার, মজা মোট কত প্রকার, কি ভাই স্মরণ নেই? কত ধরনের স্বাদ আছে, মজা আছে না? অনেক প্রকার না, মজা মাত্র 6 প্রকার। মজা কয় প্রকার? 6 প্রকার, এর বাহিরে কোনো মজা নেই। যত ধরনের এই খাই সব 6-এর মধ্যে সীমাবদ্ধ। তিতা, মিঠা, জাল, টক, ফানসা, কষ, এর বাহিরে কিছু আছে? দেখান। যেইটাই খান, যত ধরনের খানা খান, যে ধরনের ফ্রুট খান, যত কিছু আমরা খাই, হয়তো তিতা হবে, না হয় মিঠা হবে, হয় জাল হবে, না হয় টক হবে, হয় ফানসা হবে, না হয় কষ হবে। এর বাহিরে কোনো ধরনের মজা কারোর কাছে থাকলে দেখান তো। কোনো মজা নাই। এই 6টাই, এই 6 প্রকার মজা আমরা বুঝি জিহ্বার মাধ্যমে। আর জিহ্বা তাও কতটুকু? 1 আঙ্গুল পরিমাণ। ভিতরটা বাদ, ভিতরে জিহ্বাটা অনেক লম্বা, কিন্তু সামনে আছে 1 আঙ্গুল পরিমাণ। এই 1 আঙ্গুলটাই তো মূল জিহ্বা। সব কিছু জিহ্বার আগায় দিলেই বুঝে। আর যেই 1 আঙ্গুল পরিমাণ জিহ্বাটা পার হয়েছে, তিতা যেই মিঠা উঠে, আর কোনো খবর নেই, সব সমান হয়ে গেছে। এখন আমার চিন্তা করতে হবে, এই সামান্য একটা জিহ্বাকে খুশি করার জন্য আমি কি হারাম খানা খাবো? ছোট্ট একটা জিহ্বাকে খুশি করার জন্য আমি কি সুদি লেনদেন করবো? আমি কি ঘুষ খাবো? আমি কি নেশা করব? আমি কি মানুষের হক নষ্ট করব শুধু জিহ্বা খুশি করার জন্য? আর এই জিহ্বাটা আল্লাহর কত বড় নেয়ামত। যদি কারোর ডায়াবেটিস বেড়ে যায়, জিহ্বা শুকিয়ে যায়, কথা বলার সময় তালু উপরের দিকে লেগে যায়, আর আল্লাহ সেই জিহ্বা সচল রাখার জন্য সবসময় হালকা হালকা পানি জিহ্বায় বাহির হচ্ছে, ছোট্ট ছোট্ট ছিদ্র, একটু একটু পানি আগে এসে বসে থাকে। এত বেশিও বাহির হয় না যে তুতু করে ফেলতে হবে, এত কমও না যে জিহ্বা ভরে লেগে যাবে। সুবহানাল্লাহ, আল্লাহর নেয়ামত। আরো চিন্তা করে দেখেন না যে আল্লাহ যদি আমাকে কি দিয়েছেন। মনে করেন কোন মানুষ যদি বিলিয়ন বিলিয়ন মিলিয়ন মিলিয়ন ডলারের মালিক হয়ে যায়, আর তার জিহ্বাটা যদি নষ্ট হয়ে যায়, তার টাকা পয়সা ধন সম্পদ কোন কাজে আসবে? আর ধরেন কাহার একটা জিহ্বা নষ্ট হয়ে গেল, পচা ধরলো, পয়সে গেল, আমেরিকা, জাপান, লন্ডন, ফ্রান্স, সারা বিশ্বের সমস্ত মিল কারখানার ফ্যাক্টরি যদি একত্রিত হয়, এরকম জিহ্বার মতো একটা জিহ্বাকে বানাইয়া দিতে পারবে? তাহলে যে আল্লাহ আমাদেরকে এইভাবে পালতেছেন, সে আল্লাহকে কি সেজদা করতে মনে চায় না? আজকের থেকে ইনশাআল্লাহ আল্লাহকে সেজদা করা ছাড়বো না, আল্লাহকে সেজদা করা ছাড়বো না, নামাজ পড়া ছাড়বো না। ও বন্ধুরা, শয়তান শয়তান হয়েছে একটা সেজদা না করার কারণে। কয়টা সেজদা? আর আল্লাহ আমাদেরকে প্রত্যেকদিন কয়টা সেজদা করতে বলছেন? সুন্নত যদি বাদ দেই, প্রত্যেকদিন কমপক্ষে 40টা সেজদাতে করতে বলছেন। কয়টা? কি ভাই, নামাজ কয় রাকাত পড়ি? কয় রাকাত পড়ি নামাজ? কি ভাই ভুলে গেছেন নাকি? কয় হুজুর বলাচ্ছে না বলা ভালো, কেন বলে ভুল বললে দুঃখে ভরে যাবো, সেই জন্য চুপ থাকা ভালো। মানুষ উগ্র বলে, উজুর উগ্রে দর দিই। বুঝুন না কথা? কথা বুঝতেছেন? সিটিং এর কথা বুঝুন না? চাই দিই না, বুঝুন। এক ব্যক্তি হুজুরকে দাওয়াত দিয়েছে যে হুজুর, আমার মনের বড় আশা, যদি আমার গরিবালয়ে এক বেলা ডাল ভাত খাইতেন, মনের আশাটা মিটত। তো হুজুর বড় দিনদার মানুষ, হুজুর বলতেছে তুমি নামাজ পড়ো কিনা বলো, তুমি যদি নামাজ পড়ো তোমার ঘরে দাওয়াত নেব, কিন্তু বেনামাজের ঘরে আমি খানা খাই না। এখন সে তো নামাজ পড়ে না, এখন সে কৌশলে কথা বলছে। হুজুর বললেন যে তুমি নামাজ পড়ো কিনা বলো, সে বলতেছে হুজুর, মুসলমানকে নামাজ না পড়ে হারে, মুসলমানকে নামাজ না পড়ে হারে। এখন হুজুর তো সাদা সিধা মানুষ, জান্নাতি মানুষ সাদা সিধা হয়। হাদিস শরীফে আছে আহলুল জান্নাতে বুলহুন, জান্নাতি মানুষ সাদা সিধা হয়। তো হুজুর মনে করছে তার তো যখন মুসলমান নামাজ তো পড়েই,
হুজুর দাওয়াত নিছেন, যেদিন তারিখ সেদিন হুজুর তার বাসায় গেছেন, কিন্তু হুজুরের অন্তরে জানে কেমন ধাক্কা লাগতেছে, কারণ তার চেহারার দিকে তাকাইলে নামাজের মতো মনে হচ্ছে না। নামাজি ব্যক্তি একটা জিনিস খুব লক্ষ্য রাখবেন, যারা নামাজ পড়ে তারা একেবারে কালো ব্যক্তি হইলেও তাদের চেহারার মধ্যে একটা নূর থাকে, একটা আলো থাকে, একটা মোলায়েম সুন্দর দেখায়। একটা কালো মানুষটাও সুন্দর দেখায় যদি সে নামাজি হয়। আর যদি নামাজ না পড়ে যত সুন্দরই হোক তাকে একবারে ফ্যাকাশে দেখায়। মহিলা, যে সমস্ত মহিলা পর্দানসীন থাকে, এই যে কালো মহিলাও হয় তার চেহারায় একটা মোলায়েমতা আছে, লাবণ্যতা আছে। আর যে মহিলা রাস্তা রাস্তায় ঘুরে বেপর্দা ঘুরে, সে যদি 32 আইটেমের প্রসাদনীয় মাখে তারপরে তাকে সুন্দর দেখায় না, হয়তো সাদা দেখাবে, কিন্তু যে একটা আলো আর নূর থাকার কথা সেই নূরটা সেই চেহারায় থাকে। বেপর্দা মহিলার চেহারায় কোনো লাবণ্যতা থাকে না, পর্দানসীন মহিলার চেহারার মধ্যে লাবণ্যতা থাকে, যদিও সে কালো হয়। বেনামাজের চেহারায় লাবণ্যতার নূর থাকে না, নামাজি ব্যক্তি কালো হলেও তার চেহারায় একটা নূর থাকে। এখন হুজুর তার চেহারার দিকে তাকাইলে হুজুর অন্তত পরিষ্কার আছে, তো অন্তরে বাঁচতেছে যে না, এর মনে হয় নামাজ পড়ে না। হুজুর আবার জিজ্ঞেস করলেন, এই তুমি সত্য করে বলো তো নামাজ পড়ো কিনা? সে বলতেছে, হুজুর আমি কি মুসলমান না? দেখেন, আগে বলছিল কি হুজুর মুসলমানকে নামাজ না হইলে হারে, আর এখন বলতেছে হুজুর আমি কি মুসলমান না, আপনি আমার বিশ্বাস করেন না? তো হুজুর বিশ্বাস করতেছেও কিন্তু অন্তরে পরিষ্কার হচ্ছে না। হুজুর বলতেছেন, আচ্ছা ঠিক আছে, তুমি যে নামাজ পড়ে থাকো বলো তো ফজরের নামাজ কয় রাকাত? এবার সাথে জীবনে নামাজ পড়া দূরের কথা, সে পশ্চিম দিকে আসারও তো খায়নি। সে আসার খাইতে গেলেও অন্যদিকে পড়ে, পশ্চিম দিকে পড়ে না। এখন সে কি বলবে? এখন স্ত্রী কিন্তু পর্দার আড়াল থেকে সব শুনতেছে, স্ত্রী নামাজি। স্ত্রী চিন্তা করলো, হায় হায়, এত বলতে পারবে না, এখন তো সমস্যা। স্ত্রী পর্দাটা একটু সরাইয়া এমনি এমনি করতেছে। এখন সে দেখছে যে স্ত্রী এমনি এমনি করছে। এখন হুজুর বলতেছে, কিরে কিছু বলো না কা? কই হুজুর ফজরের নামাজ 8 রাকাত। এখন স্ত্রী যে পর্দার মধ্যে এমনি এমনি দুইবার করছে, সে মনে করছে 4 2 8। সে বলছে হুজুর 4 রাকাত, 8 রাকাত। হুজুর বললেন, কি বললাম? ফজর নামাজ 8 রাকাত। না হুজুর ভুল হয়ে গেছে, 12 রাকাত। হুজুর বলতে, তুমি নামাজ পড়ো না, আমি খানা খাবো না। না হুজুর ভুল হয়ে গেছে, মাফ করে দিবেন, 16 রাকাত। এবার হুজুর রাগ করে উঠে চলে গেলেন, খাবো না তোমার ঘরে খানা, তুমি নামাজ পড়ো না। এবার স্ত্রী বলতেছে, তুমি কল্লাটা কি? এত কষ্ট করে হুজুরকে ঘরে আনলাম, আর হুজুর না খেয়ে ঘর থেকে চলে গেল, তোমার কারণ। তোমাকে আমি বারবার এইভাবে দেখাইতেছি 4 রাকাত বলো, 4 রাকাত বলো, আর তুমি শুধু বাড়াইতে রয়েছে। স্ত্রী বলতেছে, তুই হনো ফল হইস নি, তুমি কি পাগল হইছ? আমি 8 রাকাত বললাম, হুজুর খুশি হন নাই। হুজুরকে খুশি করার জন্য আরো 4 রাকাত বাড়াই দিলাম, তাও হুজুর খুশি হচ্ছেন না। আরো 4 রাকাত বাড়াইলাম, 16 রাকাত বললাম, তাও হুজুর খুশি হচ্ছেন না। আর তুমি বলতো 4 রাকাত বলার জন্য, আমি 4 রাকাত বললে হুজুর লাঠি দিয়ে আমার ফিট ভেঙে দিল। কি ভাই, নামাজি ব্যক্তি বলতে পারে না কয় রাকাত? তো সে যদি নামাজ পড়তো সে কি বলতো 8 রাকাত, 12 রাকাত, 16 রাকাত? বলতো না। এখন এরকম বলা চেয়ে চুপ থাকাটা তার জন্য কি ছিল? ভালো ছিল। এখনো সেই সেরে চিন্তা করতেছেন কিনা যে কয় রাকাত না বলে চুপ থাকায় মনে নিরাহ। আল্লাহ পাক তো বলছেন কমপক্ষে 40 রাকাত নামাজ পড়তে হবে, 20 রাকাত নামাজ পড়তে হবে। কয় রাকাত? 20 রাকাত। 17 রাকাত ফরজ, 17 রাকাত ফরজ, 3 রাকাত বিতির, 20 রাকাত। আপাতত সুন্নত যদি বাদও দেই, কমপক্ষে 20 রাকাত নামাজ তো পড়তেই হবে। আর 20 রাকাত নামাজের সেজদা কয়টা? ইয়া হরে কি না, 20 রাকাত নামাজের সেজদা কয়টা? 40টা। ওমর ভাইরা, শয়তান যদি একটা সেজদা না করার কারণে শয়তান হয়, আমি যে প্রত্যেকদিন 40টা সেজদা করতেছি না, আমার নাম কোন লিস্টেতে যাবে? মুসলমান কেমনে নামাজ না পড়ে আমার বুঝে আসে না। নামাজ পড়তে মনে চায় না কেন? মনের আকর্ষণটা গেল কই? আমার যুবক ভাই বন্ধুরা,
আজকের থেকে ইনশাআল্লাহ আল্লাহর সাথে ওয়াদা করে নেন, আমার সাথে ওয়াদা করে লাভ নাই, ওয়াদা করতে হবে আল্লাহর সাথে যে আমি অনেক ভুল করেছি আল্লাহ, অনেক ভুল করেছি আল্লাহ, অনেক ভুল করেছি আল্লাহ, তোমার সাথে ওয়াদা করতেছি আজকে থেকে ইনশাআল্লাহ এক ওয়াক্ত নামাজও আমি ছাড়বো না, এক ওয়াক্ত নামাজও ছাড়বো না। কার কার নিয়ত আছে একটু হাত উঠান দেখি। আল্লাহ আমাদের প্রত্যেকের হাতগুলি তুমি কবুল করে নাও। ও যুবক ভাই বন্ধুরা, আমার যুবক ভাই বন্ধুদের জন্য দোয়া করবেন, খাস করে তারা যেন 5 ওয়াক্ত নামাজ পড়তে পারে, তাদের পুরো পরিবারকে যেন আল্লাহ পাক কবুল করে নেয়, এবং আমরা সবাই আসছি বসছি আমাদের সবাইকে যেন আল্লাহ পাক কবুল করে, আমাদের পুরো পরিবারকে যেন আল্লাহ পাক কবুল করে। আল্লাহর দরবারে দোয়া করবেন আল্লাহ পাক যেন তাদের মাধ্যমে দ্বীনের আরো কাজ নেয়, আরো কাজ নেয়। আমার যুবক ভাই বন্ধুরা, আল্লাহর ওয়াস্তে বলছি, আমার ভাই বন্ধু হিসাবে আপনাদেরকে অনেক মহাব্বত লাগে, যে কোনো জায়গায় যুবকদেরকে বেশি ভালোবাসি। যুবকরা যখন দ্বীনের পথে আসবে সেই এলাকায় দ্বীন চমকাইবে, যে এলাকার যুব সমাজ দ্বীনের পথে আসবে সেই এলাকা আল্লাহ পাক দ্বীনকে চমকাইবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনা চলে গিয়েছেন, মদিনার যুবকরা আল্লাহ নবীকে স্বাগতম জানিয়েছিলেন, আল্লাহ পাক সেখানে দ্বীনকে চমকাই দিয়েছেন, দ্বীনকে চমকাই দিয়েছেন। ইনশাআল্লাহ তাদের মাধ্যমে আল্লাহকে এলাকা আবাদ করবে। সেজন্য আমি চাই ইনশাআল্লাহ আমার কোনো যুবক ভাই আজকে থেকে আর কোনো নামাজ কাজা করবেন না, ঠিক আছে না? ইনশাআল্লাহ আজকে থেকে 5 ওয়াক্ত নামাজ নিয়মিত পড়বেন। একটু হাতটা উড়ান, সবাই একটু দেখুক। মাশাআল্লাহ, আল্লাহ আমার এই যুবক ভাইদেরকে কবুল করে নাও, তাদের হায়াতের মধ্যে বরকত দান করো। আল্লাহ তাদেরকে দ্বীনের উপর চলা সহজ করে দাও, দ্বীনি মেজাজ পয়দা করে দাও, দ্বীনের ভালোবাসা, আল্লাহর ভালোবাসা, রসুলের ভালোবাসা আল্লাহ তুমি তাদের অন্তরে, আমাদের অন্তরে, প্রত্যেকের অন্তরে, মা বোনদের অন্তরে আল্লাহ তুমি দান করে দাও। কথা দীর্ঘায়িত করব না, অনেক সময় হয়ে গিয়েছে। আল্লাহ পাক এই মাহফিলকে কবুল করে নিন। পর্দার আড়ালে মা বোনরা যারা আছেন, আমার প্রত্যেকটা মা বোনদেরকে বলতেছি, আপনাদের কিছু দায়িত্ব আছে। 5 ওয়াক্ত নামাজ কোনো সময় কাজা করবেন না, এবং স্বামীর খেদমত করবেন, স্বামীর কথা মতে চলবেন, পর্দা মতে চলবেন। পর্দা 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 করা ফরজ, পর্দা করা ফরজ। অনেক মা বোনরা আছেন 5 ওয়াক্ত নামাজ পড়ে, রোজা রাখে, কিন্তু ঘর থেকে বাহির হওয়ার সময় বোরকা পরে না, বোরকা পরে না। সেজন্য 5 ওয়াক্ত নামাজ যেরকম পড়বেন বোরকাও সেরকম পড়বেন। আবার বোরকা আধুনিক ফ্যাশনের বোরকা হইলে হবে না, নতুন ফ্যাশনের বোরকা হইলে হবে না, কোরতা হইলে হবে না, ইরানি বোরকার নাম দিয়া মুখ খুলে রাখলে হবে না। এমন বোরকা পড়তে হবে যেই বোরকার মধ্যে চেহারা, মুখমণ্ডল ঢাকা থাকে। উজু করে রাত্রে ঘুমাইতে গেলে তাহিয়াতুল উজু হবে না, পড়লে সওয়াব আছে, পড়া ফরজ আর ওয়াজিব না। বাকি এটা নেন। এই ফাঁকে যে কথাটা বলতে চেয়েছিলাম সেই কথাটা শুনেন। রাত্রে শোয়ার সময় কার সাথে কথা বলবেন? এখন আর মন আছে না? আমরা ফেঁকেটা গেলে আরে না, ওই তো না। রাত্রে শোয়ার সময় কার সাথে কথা বলবেন? আল্লাহর সাথে। 3টা কথা, 3টা কথা। কয়টা কথা? কয়টা কথা? আল্লাহর সাথে 3টা কথা বলে শুরু। রাত্রে বিছনায় শুয়ে নামাজ তো পড়তেই হবে, আর যতদিন মন না চায় না পড়লে না পড়েন, কিন্তু এই আমলটা করবেন। না পড়ার তো অনুমতি নাই, এটা আপনার ইচ্ছা, কিন্তু এই আমলটা করে যাবেন নিয়মিত প্রত্যেক দিন। কি আমল করবেন? বিছনায় শুয়ে উপরের দিকে তাকিয়ে, আসমানের দিকে তাকিয়ে বলবেন যে আল্লাহ, আমি জীবনে অনেক গুনাহ করেছি, আমি জীবনে অনেক গুনাহ করেছি। আল্লাহ আপনি আমার গুনাহগুলি গোপন রেখেছেন, আল্লাহ এই গোপন অবস্থায় আমার সমস্ত গুনাহগুলি মাফ করে দেন। আল্লাহকে বলা যাবে না? 1 নম্বর কথা কি? আল্লাহ আমি জীবনে অনেক গুনাহ করেছি, আমার গুনাহগুলি আপনি গোপন রেখেছেন, এই গোপন অবস্থায় আমার সমস্ত গুনাহগুলি মাফ করে দেন। 2 নম্বর কথা বলবেন যে আল্লাহ আমি নিচে পড়ে গিয়েছি, আমি নিচে পড়ে গিয়েছি, আপনি মেহেরবানি করে আমাকে টেনে উঠান। 3 নম্বর কথা বলবেন যে আল্লাহ আপনি আমাকে যেরকম ভালোবাসেন, আপনি আমাকে যেরকম ভালোবাসেন আমার অন্তরেও আপনার সেই পরিমাণ ভালোবাসা দান করেন। আপনি আমাকে যেরকম ভালোবাসেন আমার অন্তরেও আপনার সেই পরিমাণ ভালোবাসা দান করেন। এই 3টা কথা প্রত্যেকদিন রাত্রে বলবেন, একদিনে যেন বাদ না যান। কমপক্ষে লাগাতার 1 মাস করে যান, দেখবেন অন্তরে একটা মজা আসবে, একটা মজা অন্তরে আসবে। আপনার নামাজ না পড়ে পারবেন না, আপনার রোজা না রেখে পারবেন না, কোরআন তেলাওয়াত না করে পারবেন না, হারাম খানা খেতে পারবেন না। যদি এই 3টা কথা আপনার লাগাতার 1 মাস বলে দেখেন, আপনার অন্তরে মজা না আসলে আমাকে বলেন। অনেক মজার জিনিস। আল্লাহর সাথে বন্ধুত্ব করতে পারা, সম্পর্ক করতে পারা, এটা কোনো মামুলি বিষয় নয়। আল্লাহ পাক
আমাদেরকে সঠিক জিনিস বোঝার তৌফিক দান করুন। অনেকে দোয়া চেয়েছেন এবং প্রবাসী ভাই বন্ধুরা ওনাদের অনেক কয়েকজন বন্ধু বিদেশে চলে গিয়েছেন, সেখান থেকে তারা অনেক সহযোগিতা করেছেন। এই ছাড়াও এলাকার অনেক ভাই বন্ধুরা দেশের বাহিরে আছেন, তাদের জন্য দোয়া করবেন। প্রবাসীরা হচ্ছেন দেশের সম্পদ। আচ্ছা, প্রবাসীরা হচ্ছেন দেশের সম্পদ। এই সম্পদগুলোর জন্য দোয়া করবেন এবং প্রত্যেকের মা বাবার জন্য দোয়া করবেন, দেশের জন্য দোয়া করবেন।